ভালোবাসা এক প্রকার বিষাক্ত শৈবাল, যা অতি নিবিড়ে বক্ষ পাঁজর দখল করে অন্তরাত্মায় অদৃশ্য জখম সৃষ্টি করে, ধীরে ধীরে ঘা বাড়ায়, পরিশেষে মরণব্যাধি ক্যান্সারের ন্যায় জীবনটা পচিয়ে গলিয়ে খাক করে দেয়। এই ভালোবাসার মোহে যারা মজেছে তারাই নিঃস্ব হয়েছে, ঠকতে ঠকতে নিজেকে উজাড় করেছে ধ্বংসলীলায়। প্রতিটি প্রেম কাব্যেই থাকে প্রীতৃষ্ণা, কেউ ঠকে যায় তো আবার কেউ সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে ঠকিয়ে পার পেয়ে যায়। আজ আপনার পাগলামিতে আমি মাতোয়ারা হব, প্রেমে মজবো, ভালোবাসবো, তারপর বিয়ে করব, রাইট? এটাই তো প্রেমের ভবিষ্যৎ। এরপর এরপর কি এমন গ্যারান্টি আছে যে আপনি আমাকে ছেড়ে যাবেন না বা অন্য কারো মোহে পড়বেন না? কোনো গ্যারান্টি নেই। এখন হয়তো আপনি আমাকে জড়িয়ে ধরে বলতে পারেন, আমি তোমাকে ভালোবাসি, কখনো ছেড়ে যাব না, বিশ্বাস করো আমাকে, আমি সবার মতো নই। বাট এসব আমি শুনতে চাই না, কারণ এসব গা জাখুরি কথাবার্তায় আমি বিশ্বাস করি না। ভালোবাসা কথাটাই শুধু বানানের ক্ষেত্রে এই ভ আকার ভা আর ল ওকার লো ব্যতীত বাকি সব মরীচিকা। যেখানে আমি ভালোবাসাকেই ভালোবাসি না, সেখানে আপনাকে ভালোবাসার প্রশ্নই আসে না। মিস্টার আদ্রিয়ান কাইসার, আমার থেকে দূরে থাকুন, টিচারের মতোই থাকুন। আমার কখন কি লাগবে, কিসে মরবো কিসে বাঁচবো, সবটা দেখার জন্য আমি নিজে আসি। আমার পাপা আছেন, দ্যাটস এনাফ ফর মি, গট ইট। বলেই হাত থাকা গ্লাসের পানিটা আদ্রিয়ানের মুখে ছুঁড়ে মারল অপর্ণা। পরপর টেবিলের উপর থাকা খাবারটা এক প্রকার দূরে সরিয়ে মেন দরজার দিকে পা বাড়ালো। আদ্রিয়ান শুধু চেয়ে চেয়ে দেখল মেয়েটার কাণ্ড। এই মেয়েটা এত জেদি, এত জেদি। এর জেদ দেখলে মাঝে মধ্যে আদ্রিয়ানের ভয় হয়। তার ভবিষ্যৎ বাচ্চাগুলো যদি তাদের মায়ের মতো হয়, তাহলে তার ভাগ্যে সপ্তাহে 7 দিনই শনির দশা নাচবে। নিজের ভবিষ্যৎ নিয়ে বড্ড চিন্তিত সে। বাচ্চাগুলো তাদের মায়ের মতো না হলেই হলো। আদ্রিয়ান একবার করে সামনে থাকা ছেলে মেয়েদেরকে তাকালো। এগুলো তার স্টুডেন্ট, এমনকি ওই জেদি অহংকারী রমণীটিও তার স্টুডেন্ট। এই যে সে তার এতগুলো স্টুডেন্টের সামনে এতটা অপমানিত হলো, সেটা সে গায়েই মাখল না। মেখেও কি লাভ? ওই পাষাণী তো আর তার রাগ ভাঙাতে আসবে না। কিছু হলেই খালি এক ডায়লগ দেবে, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আদ্রিয়ান মনে মনে অভিশাপ দিল, একদিন তুমিও প্রেমে পড়বে মেয়ে, একদম কোমর ভেঙে পড়বে। তখন তোমার ওই অহংকার বেলুনের মতো হাওয়া হয়ে যাবে, দেখে নিও। মনে মনে অভিশাপ দেওয়া শেষ হলে পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে নিল। ভাগ্যিস গ্লাস ভর্তি পানি ছিল না, তাহলে এই পানিতে তার আজকের গোসলটাও সারা হয়ে যেত। মুখ মুছে চিরচরিত্র প্রফেসর লুকে ফিরে এলো আদ্রিয়ান। সামনে থাকা 4 জন ছেলে মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, স্টুডেন্ট, তোমরা দাঁড়িয়ে আছো কেন? খাবার কন্টিনিউ করো। স্যারের আদেশ পেয়ে বসে পড়ল 4 জন। এতগুলো খাবার তো আর নষ্ট করা যায় না। আদ্রিয়ান ক্যাশ কাউন্টারে গিয়ে 8 নম্বর টেবিলের বিল পে করে সবার থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্টের বাইরে বের হলো। শখের হেলমেটটা ভেঙে চুরে মাটিতে গড়াগড়ি খেতে দেখে তপ্ত নিঃশ্বাস ফেলল আদ্রিয়ান। যাওয়ার আগে ঠিকই তার হেলমেটটা গুঁড়ো গুঁড়ো করে গেছে বজ্জাত মেয়ে একটা। হেলমেটটা হাতে তুলে রাস্তার ওপাশের পুকুরে ছুঁড়ে মারল আদ্রিয়ান। পরপর বাইকে উঠে স্টার্ট দিল। উদ্দেশ্য পাষাণ মানবীকে খুঁজে বের করা। এই পাগলি একবার যেহেতু খেপেছে, আগামী 3-4 ঘন্টা বাড়ি ফিরবে বলে মনে হয় না। তাই আপাতত তাকেই এই মেয়ের পেছন পেছন টোল দিতে হবে। মাঝারি স্পিডে বাইক ছুটছে রমনার রোড ধরে। গায়ের লং শার্টটা বাতাসের সাথে সাথে ধপধপ শব্দ তুলছে। লম্বা চুলগুলো গার্ডার দিয়ে আটকানো থাকলেও ছোট ছোট চুলগুলো চোখে মুখে বাড়ি খাচ্ছে। সন্ধ্যার পরপর এদিকটায় প্রচুর গাড়ি থাকে। এই ব্যাপারটা প্রচণ্ড রকমের বিরক্ত লাগে অপর্ণার।
শান্তিমতো বাইক রাইড করতে না পারলে মনের খায়েশ মেটে না। তার উপর কিছুক্ষণ আগে ঘটা রেস্টুরেন্টের ঘটনার জন্য মাথায় অদম্য রাগ চেপে আসে। ওই প্রফেসরটাকে মাঝে মধ্যে অপর্ণার কাছে পাগল মনে হয়। এত অপমান করে, তারপরেও তার হ্যাংলামও কমে না। কি আছে অপর্ণার মাঝে? যাই থাকুক না কেন, এভাবে হ্যাংলামো করে কি প্রমাণ করতে চায়? সে অপর্ণাকে ভালোবাসে? এই নিম হারামের বংশধরদের আবার ভালোবাসা, এই ভালোবাসার উপর থুতু ছুঁড়ে অপর্ণা। মাথায় দপদপ করা রাগটা কিছুতেই কমছে না। এই তো ঘন্টাখানেক আগে রাতের ডিনার করতে 4 বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছিল অপর্ণা। উদ্দেশ্য তাদের সাথে 2-3 ঘন্টা আড্ডা দিয়ে তারপর বাড়ি ফেরা। এমনিতেও সে তেমন একটা বাড়িতে থাকে না, থাকবেই বা কার সাথে?